Solo Leveling most awarded arc. Welcome to the Jeju Island arc. Jeju Island arc অফিশিয়ালি শুরু হয়ে গেছে সিজন 2 ভিতরে। গত এপিসোডের 2-3 দিন আগেই ট্রেলার আপলোড হয়ে গেছিল জেজু আইল্যান্ড আর্কের। একটি আর্কের উপর ট্রেলার তোমাদের বলার জন্য এখনই রেডি হয়ে যাও। বুঝতে পারতেছো কতটা ইম্পর্টেন্ট আর্ক হোল্ড করে জেজু আইল্যান্ড আর্ক সোলো লেভেলিং এ? যদি তোমরা না দেখে থাকো তাহলে আর দেখো না, এটাই সামনের এপিসোডের স্পয়লার আছে। এখন যে যুদ্ধ শুরু হবে যেটা তোমরা গত 9টি এপিসোডে দেখো নাই। যাই হোক, লেটেস্ট এপিসোডের ক্লিপ হ্যাঙ্গার তো দেখেই ফেলেছো। স্পয়লার ওয়ার্নিং দেওয়া ভুলে গেছি, সরি। আমি লিমন। এপিসোড 10 স্পয়লারের সাথে শুরু করা যাক। এপিসোডে যে বিগ রাইভেল আছে এন্ড কুইনের ভয়ঙ্কর চাইল্ড, যে সবচেয়ে জনপ্রিয় ক্যারেক্টার সোলো লেভেলিং এ, এই বেস্ট ক্লিপ হ্যাঙ্গার ড্রপ করেছিল এই এপিসোডে। কিন্তু এর সম্পর্কে কিছু বলার আগে এস্ট্রেং হান্টারদের ফাইট সম্পর্কে কথা বলে নেই। যাই হোক, ফাইট স্টার্ট হতেই বলতেই হবে জাপান এদের থেকে শক্তিশালী। এমন না তারা কাছাকাছি মারামারি করছিল, এরা একটু স্ট্রং কোরিয়ান হান্টারদের থেকে। কারণ আমাদের ডান্সার চাহিন এর সামনে কেউ আসে না। আই থিঙ্ক এটা আমাদের স্পষ্টভাবে দৃশ্যমান কেন চাহিন ডান্সারের ট্যাগ পেয়েছে। বলতে চাচ্ছি তার চলাফেরা একটু দেখো। যাই হোক, কিছু না ভেবে এই ছেলের উপর হামলা করে দেয়, যার ফলে এই ক্যারেক্টার ওয়াইল্ড অ্যাটাক শুরু করে দেয় চাহিনের উপরে। এরা ওই ক্যারেক্টারের মধ্য থেকে হয় যারা আত্মশক্তি নির্ভর থাকে, কোনো কিছু তাকে ট্রিগার করে। আচমকা ওয়াইল্ড এবং কোল্ড অ্যাটাক শুরু করে দেয়। এই জন্য জেনিৎসু ছাড়া আমি কাউকে ভালো মনে করি না। কিন্তু দেখে নেই এই ক্যারেক্টারের কতটুকু পটেনশিয়াল আছে জেজু আইল্যান্ডে। কারণ জিন্নু চাহিনকে বাঁচিয়ে নিয়েছে। ওই ক্যারেক্টার আউট অফ রিমার চলে গেছে, যার মাধ্যমে চাহিন ইনজুরি হতে পারত। যাই হোক না কেন, জিন্নু এইসব হতে দিত না। যাই হোক, জিন্নুর মুভমেন্ট দেখে গিল্ড মাস্টার নিজে চেক করবে জিন্নু ম্যাজিক্যাল হান্টার নাকি অন্য কিছু গোপন করছে। এই জন্য সে জিন্নুকে রিকোয়েস্ট করে। জিন্নুর সম্পর্কে আমরা সবাই জানি, এইরকম সুযোগ কেন হাত থেকে যেতে দেবে। সে আরো বলে সমস্ত শক্তির সাথে খেললে খেলবো, না হলে বাদ দেও। গত রিউজি সমস্ত সত্য গ্রহণ করে নেয়, কারণ ওর জিন্নুর উপর ডাউট আছে ও কি ম্যাচ টাইম হান্টার নাকি। জিন্নু যখন ওয়ার্ম আপ কমপ্লিট করে সাথে সাথেই অ্যাটাক করে দেয়। আমি মনে করেছিলাম জিন্নুর উপর হিট করে ফেলেছে, কোনো কারণে জিন্নু ডোজ করে নিছে। এটা দেখে গোতোর আরো বেশি ডাউট হয়, সে কি ম্যাচ টাইম হান্টার নাকি। ও ম্যাচ টাইম হান্টার। ম্যাচ টাইম হান্টার হলো এমন এক হান্টার যে ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে, যার স্পেশাল এবিলিটি ম্যাজিক্যাল স্পেস হয়। যেমন হতে পারে সামথিং ম্যাজিক, ব্যারিয়ার ম্যাজিক হ্যান্ড, হিলিং স্পেল, যার ফলে তারা স্পিড এন্ড কমবেস্ট পায় ফাইট করার জন্য। এখানে জিন্নুর মুভমেন্ট ও স্পিড দেখে বলে জিন্নু অন্য কিছু থেকে শক্তি পায়। এটা দেখার জন্য জিন্নুর সাথে ম্যাচ করে। যাই হোক, ডাউট প্রমাণিত হয়েছে রিউজির, কারণ জিন্নু কোনো স্পেসিফিক টাইপের হান্টার না। স্পিডের সাথে সাথে ফিজিক্যালি এত স্ট্রং, এমনকি তার মোবিলিটি এত যে গোটোর অ্যাটাক সহজেই ডজ করেছে, তাও আবার হাসতে হাসতে। এইটা দেখে গোটো আরো বেশি ট্রিগার হয়ে যায়, কারণ এত কষ্ট করে অ্যাটাক করছে, সামনের জন হাসতে হাসতে ডজ করছে। এখন সিদ্ধান্ত নেয় এখানে সে ফুল পাওয়ারের সাথে অ্যাটাক করবে। এখন পর্যন্ত গত রিউজি শুধু খেলা করছিল, একটা অ্যাটাক জিন্নুর উপর হিট করে ফেলেছিল, কিন্তু জিন্নু অ্যাটাকের সাথে সাথে হাত ধরে ফেলেছিল, যার অর্থ ম্যাচ শেষ হয়ে যায়। দুজনের মধ্যে কেউ চাচ্ছিল না এভাবে ম্যাচ শেষ হোক, দুজনেই দু পা পিছিয়ে ফুল পাওয়ারের সাথে আসে। এইসব দেখার জন্য সব হান্টার ভয় পেয়ে দুজনকেই আটকিয়ে নেয়, কারণ এরা যদি ফুল পাওয়ারের সাথে ফাইট করত অনেক কিছুই হতে পারত। এটা ঠিক হলো না, দুজন টিমের সাথেই কাজ করতে হবে জেজু আইল্যান্ডে। দুজনের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি না হয় এটাই ভালো। এখন দেখা যাক জিন্নু এস্ট্রেং হান্টারদের শ্যাডো অ্যাটাক করবে জেজু আইল্যান্ডে, কারণ আমরা জানি অনেক মানুষের মৃত্যু হবে এখানে, এর মধ্যে কিছু এস্ট্রেং হান্টারদেরও হবে। আমরা এটাও জানি জিন্নু হিউম্যান অ্যাটাক করতে পারে। জিন্নুর আইডনও আছে যে এ র্যাঙ্ক হান্টার। একবার ভাবো জিন্নু এস্ট্রেং হান্টারদের শ্যাডো অ্যাটাক করে নেয়, ও কত পাওয়ারফুল হয়ে যাবে। ওর মধ্যে জাপানের কেউ হলে, কারণ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কি হবে সেটা তো জানি না। জিন্নু জেজু আইল্যান্ডে যাচ্ছে না, কারণ তার মা 4 বছর পর কোমা থেকে জেগে উঠেছে, তার মার সাথে সময় কাটাবে। মা থেকে মনে পড়লো জেজু আইল্যান্ডে এন্টের মা, কারণ
কারণ অ্যান্টের মা চিন্তায় লাগতেছে ওই জায়গায় ফুড সাপ্লাই শেষ হয়ে যাচ্ছে, এই জন্য তারা একে অপরকে খেয়ে ফেলতেছে। তার জন্য আম্পায়ার এক্সপেন্ড করতে হবে। বাঁচার জন্য জেজু আইল্যান্ডের বাইরে যেতে চায়, যার জন্য স্ট্রং লিডার চায়, পাওয়ারফুল ও স্ট্রং চাইল্ড যে বেরু। মনে আছে আমি বলেছিলাম অনেক ইম্পর্টেন্ট ক্যারেক্টার এই আর্কের, কারণ এই অ্যান্ড এস্ট্যাং হান্টারদের সামনে বলবে তুমি আমার সামনে কিছু না। তার এক্সাম্পল আমরা দেখিয়ে ফেলেছি। যাই হোক, আমরা দেখি জেজু আইল্যান্ড মিশনের সেন্সারি টিম তৈরি করা হচ্ছে, যার মধ্যে বিভিন্ন র্যাঙ্কের হান্টার জয়েন হচ্ছে। অ্যাসোসিয়েশনের রিকোয়েস্টের জন্য চান্স আছে ফ্লাইং অ্যান্ড মুড আইল্যান্ডে আসতে পারে। সেন্সারি টিম তাদেরকে মারবে। জেজু আইল্যান্ডে রেড শুরু হয়ে গেছে। জাপানের সব হান্টার পজিশনে আছে। সব হান্টার তৈরি হচ্ছিল কি তখনই বেকিওনুর ফ্রেন্ড রেড মিশনে জয়েন করে। তার সাথে ওই ক্যারেক্টারও দেখি যাদের বিভিন্ন এপিসোডে কিনুর সাথে দেখা হয়েছে। এক কথায় বলতে গেলে সব হান্টারদের মিশন একটাই। যাই হোক, হান্টার রিপোর্ট টিমও এক্সিস্ট করে, যার কাজ হলো ফাইটের লাইভ ব্রডকাস্ট করা পাবলিকের জন্য। একবার ভাবো, হান্টার ও এন্ড ফাইট করছে, তখন এই লোক শুট করছে। বাদ দাও, এই লোক এ র্যাঙ্ক হান্টার, সে নিজেই নিজেকে রক্ষা করতে পারে। যাই হোক, ফ্লাইং এন্ডস অ্যাটাক করা শুরু করে দিছে। চৈজং ইন ফায়ার ওয়ার্ক এমনভাবে শুরু করছিল মনে হচ্ছিল সে এই সময়টার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছিল। এরপরে কি হবে সেটা তোমরাই জানাও। সিজনের লাস্ট এপিসোড অনেক বেশি হাইপ হবে, তো সাবস্ক্রাইব করে দাও চ্যানেল কিছু মিস না করতে। আরেকটা কথা, ভুলেও মাঙ্গা রিড করো না, এপিসোড দেখে মজা পাবে না, একটু সাসপেন্স থাকা ভালো। বাই।